হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়া সোলার প্যানেল থেকে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দুজন টেকনিশিয়ান অর্থাৎ ইন্ডিয়ান সোলার প্যানেলের দুজন টেকনিশিয়ান গাড়ি থেকে সোলারে বিভিন্ন ইকুইপমেন্ট নামিয়ে নিচ্ছে। তো আমরা আজকে এসেছি পূর্ব বর্ধমানের একদম টাউনের কাছাকাছি এক ভদ্রলোকের বাড়িতে সোলার ইনস্টল করতে। তো দাদার নাম হচ্ছে শোভনলাল মণ্ডল। দাদার বাড়িতে আমরা একটা 3.3 কিলোওয়াট সোলার ইনস্টল করব। তো এখানে আমরা সোলার প্যানেলগুলোকে প্রথমে গাড়ি থেকে নামিয়ে নিচ্ছি। আমরা এখানে এন টাইপ টপকন বাইফেশিয়াল 590 ওয়াটের 6টা সোলার প্যানেল ইউজ করব এবং তার সঙ্গে রয়েছে ইউটিএলের 3.3 কিলোওয়াট অন গ্রিড সোলার ইনভার্টার। তো আমরা সমস্ত কিছু একে একে আমরা নামিয়ে নিয়েছি এবং নামিয়ে নিয়ে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে প্যানেলগুলোকে একে একে ছাদে তুলে নেওয়া। তো আমরা দড়ির মাধ্যমে প্যানেলগুলোকে নিচ থেকে ওপরে ছাদে তুলে নিচ্ছি। আর এখানে দোতলার ছাদের ওপর আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো প্যানেলগুলোকে একে একে তুলতে বেশ খানিকটা সময় লাগে। তো আমি আরও একবার বলে দিই, এখানে আমরা টপকন বাইফেশিয়াল সোলার প্যানেল ইউজ করছি, যেটা হচ্ছে এন টাইপ টেকনোলজি। তো এখানে আমরা 6টা সোলার প্যানেল ইনস্টল করব। আর এই প্যানেলগুলোর পরিধির কথা যদি বলতে হয় আপনাদের অনেকেরই সুবিধা হবে পরিধিটা জানিয়ে দিলে। এটা কিন্তু আড়ে থাকে 44 ইঞ্চি, 44 থেকে 45 ইঞ্চি মতন এটা আড়ে থাকে এবং লম্বায় থাকে প্রায় 7 ফিট। তো আপনাদের অনেকেরই সুবিধা থাকবে যে এই প্যানেলের পরিধি কত থাকে, অর্থাৎ কতটা জায়গা লাগে। তো এক একটা প্যানেলে কিন্তু আপনারা মোটামুটি একটা আইডিয়া ধরতেই পারেন 28 স্কোয়ার ফিট মতন জায়গা লাগে, সামান্য 19-20 হতে পারে। তো এখানে আজকে কাজ করতে এসছে আমাদের দুজন টেকনিশিয়ান শঙ্কর এবং বিশ্বজিৎ। তো ওরা প্যানেলগুলো তুলে নিয়েছে। আর আমরা আমাদের টার্গেট রাখি যেখানেই আমরা কাজে যাই মোটামুটি রোদ একদম মাথা ঝাড়া দিয়ে ওঠার আগে আমরা বাইরের অর্থাৎ আউটডোরের কাজটা আমরা কমপ্লিট করব। আর আউটডোরের কাজটা কমপ্লিট করে তারপরে আমরা ইনডোরের কাজটা কমপ্লিট করতে করতে রোদটাও বেশ সুন্দর করে বেরিয়ে যাবে এবং রোদটা বেরোনোর পরে আমরা লাইনটাও খুব সুন্দরভাবে চেক করে দিয়ে কাস্টমারের বাড়ি থেকে বেরিয়ে আসতে পারবো। তো এখানে প্যানেলগুলোকে আমরা তুলে নিয়েছি। তো এইবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে স্ট্রাকচারকে দাঁড় করিয়ে দিতে হবে এবং স্ট্রাকচারকে দাঁড় করিয়ে দিয়ে তার ওপরে আমরা প্যানেলগুলোকে তুলবো এবং প্যানেলগুলোকে একে একে নাট বোল্টের মাধ্যমে সুন্দর করে টাইট করব। তো আপনারা যারা সোলার ইনস্টল করবেন অবশ্যই প্যানেলকে যখন নাট বোল্ট দিয়ে টাইট করবেন প্রত্যেকটা নাটে বড় বড় অসাড় দেওয়ার চেষ্টা করবেন, কারণ অসাড় দিলে প্যানেলের যে বডিটা আছে সেই বডিতে বেশি জায়গা ও কামড়ে ধরে রাখতে পারবে। তার ফলে কী হবে, আরও শক্ত ইনস্টলেশন হবে। তো আমরা প্রথমে ট্রাকচার দাঁড় করিয়ে ট্রাকচারের ওপর প্রথম প্যানেলটা আটকানোই একটু চাপের কাজ। প্রথম প্যানেলটা আটকে নিতে পারলে তারপরে আর কোনো সমস্যা থাকে না। তো এখানে ইনস্টল হচ্ছে ওপরে এবং যে দাদার বাড়িতে ইনস্টল হচ্ছে অর্থাৎ শোভন দাদার বাড়িতে, শোভন দাদা কিন্তু ছাদের ওপর চলে এসছে। তিনি তার কাজটাকে খুব সুন্দরভাবে দেখেই নিচ্ছে যে টেকনিশিয়ানরা কীভাবে কাজ করছে। যদি কোথাও তার কাছে ত্রুটির মনে হয় তাহলে সে সঙ্গে সঙ্গে বলতে পারবে। আপনাদেরও বলবো, আপনাদের বাড়িতে যখন সোলার ইনস্টল করবেন অবশ্যই আপনারা নিজেদের কাজ নিজেরা খুব সুন্দরভাবে দেখে নিয়ে করবেন আমাদের টেকনিশিয়ানদের সঙ্গে সঙ্গে। এইবার আপনাদের জানাতে হয় যে এই যে 3 কিলোওয়াট বা 3.3 কিলোওয়াট সোলার সেটআপটা ইনস্টল হচ্ছে এটায় কতটা বিল বাঁচাতে পারে, এটা করতে কতটা খরচ, এটাতে কী কী গেজেট চালানো সম্ভব, এই সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। তো এই যে সোলার সেটআপটা হচ্ছে 3.3 কিলোওয়াট, আমরা 3.3 কিলোওয়াটের দুটো সেটআপ দিয়ে থাকি, একটা একটু কম দামে আর একটা সামান্য একটু বেশি দামে। তো যেটা আমরা কম দামে দিয়ে থাকি সেটাতে পাওয়ার জেনারেশন করতে পারে 14 থেকে 15 ইউনিট, আর যেটা আমরা একটু বেশি দামে দিয়ে থাকি সেটাতে পাওয়ার জেনারেট করতে পারে পার ডে 17 থেকে 18 ইউনিট। তো যেটা 14 থেকে 15 ইউনিট পাওয়ার জেনারেট করে সেটা আমরা মার্কেটে 1,25,000-এ সেল করছি, আর যেটা পার ডে 17 থেকে 18 ইউনিট কারেন্ট তৈরি করতে পারে সেটা আমরা মার্কেটে 1,35,000-এ সেল করছি। তো এইবার বলতে হয় এই একটা সোলার ইনস্টল করে সেটাতে কী কী চালানো সম্ভব। তো 3.3 কিলোওয়াটের যদি 17 থেকে 18 ইউনিট পাওয়ার জেনারেশন করতে পারে এরকম একটা সেট আপ আপনারা বসান তাহলে কিন্তু দুটো 5 স্টার এসি অনায়াসেই আপনারা চালাতে পারেন। তার জন্যে ইলেকট্রিকের বিল কোনো রকম কিছু পে করা লাগবে না বললেই চলে। তো এইখানে আর একটা কথা বলতে হয়, সোলার ইনস্টল করার পরে অনেকেই বলে যে ইলেকট্রিক বিল জিরো হয়ে যাবে। দেখুন সত্যি কথা বলতে ইলেকট্রিক বিল কিন্তু কখনোই জিরো হয় না। তার কারণ হচ্ছে আপনি যে সোলার ইনস্টল করবেন সেটা নেট মিটারিং ফ্যাসিলিটি নিতে হলে আপনাকে ইলেকট্রিকের লোডের অ্যাপ্রুভাল কিন্তু আপনার সোলারের যতটুকু ক্যাপাসিটি সেই অনুযায়ী লোডের অ্যাপ্রুভাল আপনাকে করাতে হয়। এবার আপনি যতটা লোডের অ্যাপ্রুভাল করাচ্ছেন সেই অনুযায়ী ইলেকট্রিক সাপ্লাই আপনাকে মিটার
মিটার দেবে এবং সেই মিটারে যে মিনিমাম রেন্ট আছে সেই রেন্টটা আপনাকে কিন্তু পে করতে হবে, যতই আপনার সোলারে পাওয়ার জেনারেশন করুক যাই করুক। তো আরও যে কথা বলছিলাম, এসির কথা বলছিলাম, তো দুটো এসি তো আপনি অনায়াসেই চালাতে পারবেন, তার সঙ্গে ইন্ডাকশান কুকার চালিয়ে রান্না করতে পারবেন, শীতকালে গিজার চালাতে পারবেন, সঙ্গে পাখা, লাইট, ফ্রিজ এগুলোর কথা তো বলাই লাগে না, এগুলো অটোমেটিকলি চলবে এবং এগুলো সবাই চালায়। সেই সঙ্গে জলের মোটরের কথা যদি বলতে হয় তাহলে মোটামুটি আপনারা 1 HP বা 1.5 HP নর্মাল টুল্লু পাম্প, জেট পাম্প বা সাবমার্সাল সবই কিন্তু চালাতে পারবেন এই সোলার সেটআপের মাধ্যমে। এবার দেখুন আরও আপনাদের সহজ করে দিই, তো আপনারা হিসাব করবেন কিভাবে যে আপনার কি কি চালাতে পারবেন। অ্যাকচুয়ালি ওরম ব্যাপার থাকে না যে আপনি নির্দিষ্ট এই জিনিসটা চালাবেন, এই জিনিসটা চালাতে পারবেন না, এরম ব্যাপার কিন্তু থাকে না। তো কি ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে আপনার কত ওয়াট পাওয়ার কনজিউম হয়, আপনার কত ইউনিট পাওয়ার কনজিউম হয়। আপনি আপনার ইলেকট্রিক বিলটা দেখলে বুঝতে পারবেন যে আপনার কত ইউনিট পাওয়ার কনজিউম হয়, সেখানে পরিষ্কার করে লেখা থাকে যে 3 মাসে আপনার এত ইউনিট পাওয়ার কনজিউম হয়েছে, সেই পাওয়ার কনজিউমের ওপর আপনার বিলটা আসে। এইবার আপনার বাড়িতে যা যা গেজেট আছে আপনি হিসাব করে দেখুন যে আপনার বাড়িতে পাখা, লাইট, ফ্রিজ, এসি, গিজার এই সমস্ত কিছু চলে আপনার 3 মাসে কত ইউনিট পাওয়ার কনজিউম হচ্ছে। তো আপনার 3 মাসে যা পাওয়ার কনজিউম হচ্ছে তাহলে সেটাকে আপনার পার ডে কত ইউনিট দরকার সেটাকে ক্যালকুলেট করে আপনি বের করুন। আপনার যদি 3 মাসে দেখা যাচ্ছে যে 300 ইউনিট পাওয়ার কনজিউম হচ্ছে, তাহলে পার ডে আপনার 10 ইউনিট করে পাওয়ার, সরি, 3 মাসে যদি আপনার 300 ইউনিট পাওয়ার কনজিউম হয় তাহলে মাসে আপনার কত ইউনিট পাওয়ারের দরকার আছে, মাসে আপনার 100 ইউনিট পাওয়ারের দরকার আছে। তাহলে মাসে যদি 100 ইউনিট পাওয়ার দরকার হয় তাহলে পার ডে কত ইউনিট পাওয়ার দরকার আছে, পার ডে 3 পয়েন্ট সামথিং পাওয়ার আপনার দরকার আছে। তো এইভাবেই আপনাকে ক্যালকুলেট করে বের করতে হবে যে আপনি যে সোলার সেটআপটা বসাচ্ছেন সেটায় কত ইউনিট পাওয়ার তৈরি করতে পারে আর আপনার পার ডে কত ইউনিট কনজিউম হয়, সেই হিসাব করে আপনি যা খুশি তাই সোলারে চালাতে পারেন। তো আমাদের কাজ কিন্তু এই সমস্ত কথাবার্তা বলতে বলতে প্রায় শেষের দিকে, আমরা এখন কানেকশানগুলো করছি। তো নিচে সোলার সেটআপ যেখানে ইনস্টল হয়েছে অর্থাৎ ইনভার্টারটা যেখানে ইনস্টল হয়েছে সেটা খুব ক্রিটিক্যাল জায়গা ছিল, সেখানে ভিডিও করা কিন্তু সম্ভব হয়নি। সেখানে জাস্ট ইনস্টলেশন হওয়ার পরে আমরা একটা ছবি তুলে নিয়েছি, সেই ছবিটাই আপনাদেরকে দেখাতে পারবো। আর যারা এরকম সোলার সেটআপ বসাতে চান, যারা এরকম সোলার সেটআপ বসিয়ে বাড়ির ইলেকট্রিক বিলকে বাই বাই করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইন্ডিয়ান সোলার প্যানেল 72 ঘন্টার মধ্যে সোলার ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন দিয়ে থাকে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ইনস্টলেশন প্রক্রিয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করব, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।